আজকে আমি ভাঙা পা নিয়ে ঢাকা থেকে ভোলা যাব। সো অলরেডি গাইজ ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। মেট্রো রেল দিয়ে বাংলাদেশ সচিবালয়ে যেতে হবে। আমি কি পা দিয়ে উঠতে পারবো? ও উঠে গেলাম, কোনো রকমই প্রবলেম হয় নাই। আমি চাইলে সিরিয়াল রেখে আগে গিয়ে কাটতে পারতাম, বাট সিরিয়াল মেনটেন করে গেলাম আর কি। এইখানে আমার একটা কষ্ট কি জানেন, আমাকে রেখে সবাই আগে আগে চলে যেতেছে, যে দেখেন সবাই কিন্তু আমার পিছে ছিল। উপরে এত মানুষ, আমি একটা কি সিট পাবো আল্লাহ জানে। দাঁড়ানোর মতো একটু জায়গা পাইলেই হবে। ও মাই গড গাইস, একটু দাঁড়ানোর মতো জায়গা ছিল না। এক ভদ্রলোক আমাকে তার সিটটা দিয়ে দিছে। পায়ে সমস্যা থাকার কারণে আজকে আমার সবার লাস্টে যেতে হচ্ছে, ওয়েট করা লাগতেছে। এখানে এসে দেখি কি জ্যাম, এত বড় লাইন বাংলাদেশে। ভাই আমার মতো অসহায় আর কেউ নাই। দেখেন এইখানেও সবাই আমাকে রেখে চলে যাইতেছে আগে আগে। কখনোই ভাবি নেই এই ঢাকা শহরে কাটা পা নিয়ে খালি পায়ে হাঁটতে হবে। দেন এরপরে একটা রিক্সা নিয়ে, সাথে একটা ছোট ভাই ছিল, ওরে নিয়ে ঢাকা সদরঘাট চলে যাই। এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। ভাগ্যটা কতটা খারাপ, ফারহান নয়, আমি ঘাটেও আসছি, লঞ্চটা ছেড়ে দিছে, পাইলাম না। তো এখানে দাঁড়ায় ছিলাম। এটা ছিল মেবি 12টার লঞ্চ, তো 2টায় একটা লঞ্চ ছাড়বে, এখন ওইটাতে বসে আছি। লঞ্চে ওঠার পর লঞ্চের ছাদে না গেলে ভালোই লাগে না। লঞ্চে উঠতে না উঠতেই বৃষ্টি চলে আসতেছে, আর এই লঞ্চের ছাদেও যাওয়া যায় না। ছাদটা এই দেখেন বন্ধ আছে। ব্যাড লাক, মানে আমার ভাগ্য খুবই খারাপ আছে। যেই বৃষ্টি নামছে, আজকে কি ভোলাই যাইতে পারুম আল্লাহ জানে। বসে থাকতে বন্ধুরা এতটা বিরক্ত লাগে, মানে কাউরে বলে বোঝাতে পারুম না। পরে কি করবো পরে যেভাবে হোক হাঁটতে হাঁটতে একটু বাইরে গেলাম, সাইডে গেলাম, লঞ্চের গিয়ে একটু হাফসাপ নিলাম। লঞ্চের ভিতরে এই ছোট্ট এই ছেলের সাথে আমার পরিচয় হয়, ও কিন্তু খুব চালাক। চাঁদপুর না আসতেই লঞ্চের নদীর ভিতরে এত বাতাস, এত পরিমাণে বৃষ্টি ছিল, মানে নিচের একদম সবাই ভিজে গেছে। আমার সাথে একটা ছেলে একটা মেয়ে ছিল, তাদের নিয়ে খুব টেনশনে ছিলাম। পরে তাদের নিয়ে আমি উপরে চলে যাই, দেখেন আমি পুরাটাই ভিজে গেছি, মানে আমার শার্ট প্যান্ট সব ভিজে গেছে। এমনিতে আমার পা ছিল কাটা, মানে যদি পায়ে পানি লাগতো তাহলে খুব খারাপ হয়ে যেত, মানে পায়ে সমস্যা হইতো। পরে তাদের নিয়ে বৃষ্টির ভিতরে আমি উপরে চলে যাই, উপরে ড্রেস চেঞ্জ করে বসে থাকি। লঞ্চ মেঘনা নদীতে এখনো পড়ে নাই, এতেই অবস্থা। আল্লাহ, চাঁদপুর এখনো সামনে, আল্লাহ জানি কি হয়। আল্লাহ আজকা মানে অনেকেই কান্না করে দিছে লঞ্চের ভিতরে, মানে যে অবস্থা। আপনারা দেখতেই পেলেন নদীতে অনেক ঢেউ। এরপর দেখেন ভাই, আকাশটা এত সুন্দর, জোশ অস্থির সেই ছিল ভাই, মানে কি বলবো, শেষটা কত সুন্দর দেখছেন। শুরুটা কি ছিল, এখন শেষটা কি সুন্দর। বিকাল টাইমটা একেবারে সন্ধ্যার আগ মুহূর্তটা, মানে আমি পুরা ফিদে হয়ে গেছি। এত সুন্দর আকাশ, ভোলার মেঘনার আকাশ। আমরা মাঝে মধ্যে গ্লাসের সামনে চলে যাই, কেন জানেন? কারণ গ্লাসের সামনে আমাদেরকে অনেক সুন্দর দেখায় মনে হয়, এটা ফিল হয়। সবশেষে লঞ্চ ভোলা ইলিশা ঘাটে চলে আসে, আর ওদের সাথে কেউ ছিল না, যার কারণে ওদেরকে আমার কাছে রাখছি, আর ওদেরকে নিয়ে লঞ্চ থেকে নামছি। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এখানেই শেষ। টাটা, গুড বাই।